স্নান যাত্রা, ভগবান জগন্নাথের স্নান যাত্রা। আগামী মায়েরা আগামী 7ই আষাঢ় জগন্নাথের স্নান যাত্রা। আপনাদের একটু একটু করে বলে যায় জগন্নাথের স্নান যাত্রা। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। জগন্নাথ মন্দিরে দেখবেন জগন্নাথের স্নান যাত্রা 7ই আষাঢ় দেখবেন প্রচুর ভক্তের ভিড়। কেন? জগন্নাথের স্নান যদি কেউ দর্শন করতে পারে তার দ্বিতীয় জন্ম হয় না, পৃথিবীতে কষ্ট করে আসতে হয় না, মায়ের গর্ভে তাকে যন্ত্রণা ভোগ করতে হয় না, যদি কেউ জগন্নাথের স্নান যাত্রা দর্শন করতে পারে। একটু সবাই লক্ষ্য করুন মায়েরা, ইন্দ্রদম্ন রাজা হ্যাঁ যখন থেকে জগন্নাথকে কাঠের মূর্তিতে প্রতিষ্ঠিত করেছেন তখন থেকে কিন্তু স্নান যাত্রা চলছে। এই স্নান যাত্রা উৎসবে আপনারা যদি কেউ যেতে না পারেন, বাড়িতে জগন্নাথের ছবি রয়েছে, আপনারা গঙ্গা জল দিয়ে বা শুদ্ধ জল দিয়ে সেদিন স্নান করাবেন, একটু প্রসাদ দেবেন ভক্তদেরকে, দেখবেন আপনাদের জীবন সুন্দর হবে, জগন্নাথের কৃপা আপনারা পাবেন। এই জগন্নাথ মন্দিরে কেউ যদি যান তাহলে দেখবেন জগন্নাথ মন্দিরের মায়েরা জগন্নাথ মন্দিরের সামনে একটা স্নান মণ্ডপ তৈরি করা হয়। ওখানে জগন্নাথকে তখন একটা সিল্কের কাপড় দিয়ে, নরম সিল্কের কাপড় পরানো হয় স্নান করাবার জন্য। আর কি করা হয় না, দেখবেন একটা লাল রঙের পাউডার দেওয়া হয় জগন্নাথ দেবকে। আশ্চর্যের ব্যাপার আপনারা শুনলে চমকে যাবেন। জগন্নাথ দেবের যখন স্নান হবে তখন কীর্তন হয়, যজ্ঞ হয়, নাম যজ্ঞ হয়, খোল করতাল নিয়ে মানুষ উলুধ্বনি হরিধ্বনি দেয় এবং সেই সময় ভগবানের স্নান হয়। স্নানের জল কোথায় পাওয়া যায়? জগন্নাথ মন্দিরের সামনে একটা কুয়া আছে, ওই কুয়াটার নাম সোনা কুয়া। শোনা যায় বা জানা যায় যে সোনা কুয়াতে নাকি মায়েরা সূর্যের আলো প্রবেশ করতে পারে না। সোনার কলসিতে করে 108 কলসি জল নিয়ে জগন্নাথকে স্নান করা হয়, সুভদ্রাকে স্নান করা হয়, বলভদ্রকে স্নান করা হয়। এগুলো লক্ষ্য রাখতে হবে আমাদের। আবার লক্ষ্য করুন সবাই যে এখানে আছেন, ওই জলের মধ্যে সুগন্ধি মেশানো হয়, ভেষজ কোনো জিনিস মেশানো হয়। আবার লক্ষ্য করবেন জগন্নাথের যখন স্নান করানো হয় মায়েরা, তখন 14 দিন কিন্তু একটা বাড়ির মধ্যে জগন্নাথ দেবকে রেখে দেওয়া হয়। কেন? সেই সময় নাকি কথিত আছে জগন্নাথ দেবের জ্বর আসে। তো মায়েরা ভগবানের জ্বর আসে, আসলে তা নয়, ভগবান লীলা প্রকাশ করেছেন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। ওখানে একজন রাজবৈদ্য থাকে এবং সেই দিন জগন্নাথকে ওই কয়েকটা দিন জগন্নাথকে দর্শন করতে পারে না, তাই জগন্নাথের চিত্রপট ওখানে রাখা হয় ভক্তরা মনের বাসনা পূর্ণ করবার জন্য সেদিন জগন্নাথ দেবকে দর্শন করে। তাই আপনারা যারা বাড়িতে থাকবেন 7ই আষাঢ় তারা অবশ্যই জগন্নাথের মূর্তি, সুভদ্রা বলভদ্রের মূর্তি নিয়ে একটু স্নান করাবেন, তুলসী পত্র দেবেন, একটু পরমান্ন তৈরি করবেন, একটু কীর্তন করবেন, আপনার দেখবেন মানব জন্ম থেকে নিতাই গৌর হরি বল হরি বল।